আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। প্রথমে একটা ফোল্ডার তৈরি করছি আমরা। আপনারা চেষ্টা করবেন সি ড্রাইভে না করার জন্য, অন্য কোনো ড্রাইভ থাকলে সেই ড্রাইভে করার জন্য। তো ফোল্ডার তৈরি করার পরে ডে 1 নামে ধরেন একটা ফোল্ডার আমরা বানাইছি। এখান থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। এই ডে 1 এর ফোল্ডার থেকে। তো যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস বারে এসে আমরা একটু লিখি সিএমডি। হ্যাঁ? এটা লেখার পরে আমরা একটা কমান্ড দিব। কোড স্পেস ডট, কোড স্পেস ডট, এই কমান্ডটা দিয়ে একটা এন্টার দিব। এন্টার দিলে আমাদের এই ফোল্ডারটার মধ্যে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে। কোন ফোল্ডারটার মধ্যে? ডে 1 এর মধ্যে। এই যে দেখেন এখানে লেখা আছে ডে 1, দেখছেন? আচ্ছা, তো ডে 1 এর মধ্যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ডে 1 এর মধ্যে আমরা একটা এইচটিএমএল এর ফাইল তৈরি করব। ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য মূলত ওই এইচটিএমএল এবং সিএসএস এর প্রয়োজন। তো আমরা এখানে একটু সার্চ দেই যে এইচটিএমএল W3 স্কুলস, হ্যাঁ? ওরা যেভাবে করছে আমরা সেই একইভাবে করব। তাহলে আমরা এখানে আসলাম টিউটোরিয়ালের মধ্যে। টিউটোরিয়ালে এসে আমরা টিউটোরিয়ালটা ওখানে থাকুক, তার আগে আমরা একটু কাজ করে আসি। আমরা একটা ফাইল তৈরি করব, যে ফাইলটার নাম হবে index.html। কি নাম দিচ্ছি? index.html। কেন .html? .html বলতে বোঝাইছি যে এটার HTML এর একটা এক্সটেনশন, তাই তো? আচ্ছা, তো এতদূর বানালাম। বানানোর পরে ধরেন আমরা একটা HTML এর ফরম্যাট রেডি করব। ফরম্যাট রেডি করতে হলে আমরা একটা কাজ করতে পারি। ছোট্ট ভিজুয়াল স্টুডিও কোড আমরা যে ইউজ করতেছি এটার একটা পাওয়ার আছে। দেখেন আপনারা শিফট চাপ দিয়ে 1 বাটনটা ক্লিক করলে এরকম একটা এক্সক্লেমেটরি সাইন আসবে। তারপরে এন্টার দিয়ে দিলে দেখেন HTML এর পুরা স্ট্রাকচারটা চলে আসছে। আচ্ছা, তো HTML স্ট্রাকচারটা একটু পড়ে দেখি। প্রথমে আছে ডক টাইপ HTML, এটা একটা স্টার্টিং ট্যাগ, এবং HTML এটা একটা ক্লোজিং ট্যাগ। তারপরে আবার এই যে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ নেওয়া আছে। তো HTML এর স্ট্রাকচারে ২ টা জিনিস থাকে, একটা হেড থাকে, একটা বডি থাকে। আমরা যা কিছু লিখবো, আমাদের ওয়েবসাইটে যা কিছু দেখাবো সবকিছু আসবে বডির মধ্যে। আর কিছু স্পেসিফিক ইনফরমেশন যেগুলা, সেগুলো আসবে হচ্ছে আমাদের হেডের মধ্যে। হেডের জিনিসপত্র বডিতে কখনো দেখাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধরেন আমার হেডের মধ্যে ৩ টা ট্যাগ আছে, ২ টা মেটা ট্যাগ, একটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেলের নাম দেওয়া আছে ডকুমেন্ট। আমি দিলাম যে ইন্ট্রোডাকশন টু HTML, হ্যাঁ? এরকম কিছু একটা দিলাম, ইন্ট্রোডাকশন টু HTML। আচ্ছা, এরপরে বডির মধ্যে ধরেন আমরা কিছু একটা লিখবো। তো এই তার আগে একটা মজার কাজ করে নিই, সেটা হচ্ছে যে আমরা যখন এই জায়গাটাতে একটা HTML এর ফাইল তৈরি করে ফেলছি, তখন আমরা যদি একটু পিছনের জায়গাটাতে আসি, দেখেন আমাদের এইখানে একটা index.html ফাইল আছে, এবং আপনার ডিফল্ট ব্রাউজার যেটা, সেই ডিফল্ট ব্রাউজারের যে লোগো আছে সেই লোগো বরাবর একটা ফাইল তৈরি হয়েছে। তাহলে আমার ডিফল্ট ব্রাউজার যেহেতু গুগল ক্রোম, এই জন্য একটা ফাইল তৈরি হয়েছে। আমরা যদি এই ফাইলটা একটু ডাবল ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আমার একটা HTML কোড বা HTML এর পেজ। কেন আমি বুঝলাম HTML পেজ? কারণ এটা কোথা থেকে ওপেন হয়েছে? এটা একটা গুগল ক্রোমের এক্সটেনশন থেকে ওপেন হয়েছে, তাই না? গুগল ক্রোমের এক্সটেনশন না, গুগল ক্রোমের ব্রাউজার থেকে ওপেন হয়েছে। আপনি চাইলে এটাকে এজ থেকেও ওপেন করতে পারেন, আপনি চাইলে এটা ওপেরা মিনি দিয়ে ওপেন করতে পারেন, আপনার যেটা আপনি ইউজ করেন সেটা। আচ্ছা, এবার আমরা আসি। তো এইখানে আমাদের একটু কোডের দরকার আছে। তো আমরা এখানে ধরেন একটু লিখি যে বডির মধ্যে ধরেন একটা কিছু লিখি যে আই অ্যাম লার্নিং HTML, হ্যাঁ? এরকম কিছু একটা লিখলাম। তো ধরেন এটা লেখার পরে আমরা একটু নিচের দিকে আসলাম। তো HTML এর ভিতরে আমরা যা কিছু লিখি সেগুলোকে একটা ট্যাগের মধ্যে বা এলিমেন্টের মধ্যে লিখি। বুঝতে পারছেন? যেমন আমরা ধরেন একটা হেডিং লিখবো বা একটা হেডার লিখবো। তো হেডিং এর জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি H1 থেকে H6 পর্যন্ত। তাহলে ধরেন আমরা এই যে আই অ্যাম লার্নিং HTML, এই লেখাটাকে আমরা কাট করে আমরা হেডিং এর মধ্যে ঢুকাই দিলাম। H1 এই যে বাম পাশে যেটা লেখা আছে এটা একটা স্টার্টিং ট্যাগ, এবং ডান পাশে যেটা লেখা আছে সেটা একটা ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এবার আরেকটা ট্যাগ ধরেন আছে প্যারাগ্রাফ। কি ট্যাগ? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগের জন্য পি ইউজ করলাম। পি ইউজ করে ধরেন আমরা একটা ডামি টেক্সট লিখে ফেললাম, হ্যাঁ? লরেম 200 এরকম কিছু একটা লিখি। এটা একটা ডামি টেক্সট হয়ে গেছে, দেখছেন? এই আপনি লেখাগুলো পড়তে পারবেন, এটা একটা ডামি টেক্সট। শুধু জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ? এবার ধরেন প্যারাগ্রাফ ট্যাগের পরে আবার যদি আমরা লিখতে চাই যে আরেকটা H3 ট্যাগ দিলাম। তারপরে এইখানে আমি দিলাম যে ডামি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন একটু সাইডটাতে আসি, একটা রিলোড দেই, দেখেন এই চলে আসছে জিনিসগুলো, দেখছেন?
আসছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাকে এখানে এসে কি করা লাগছে? রিলোড দেওয়া লাগছে, তাই না? তো এরকম আমার রিলোড না দিতে চাইলে আমি ধরেন গো লাইভ নামে আমাদের একটা এক্সটেনশন আছে। গো লাইভ এই নামে আমাদের একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা একটু ইনস্টল করে নেবেন। ধরেন এখান থেকে আমরা একটু সার্চ দিলাম, এক্সটেনশনে একটু সার্চ দিলাম গো লাইভ অথবা লাইভ সার্ভার, লাইভ সার্ভার, লাইভ সার্ভার। এই যে প্রথমটা রিটুইক ডে, এই ব্যক্তির পুরো প্রথমটা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? এখন দেখেন, এত দূর অংশ যদি আমরা বুঝে থাকি, এখন যদি আমরা একটু ওয়েবসাইটটাতে যাই যেখানে এর আগের বারে গেছিলাম, দেখেন আমাদের HTML এর ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আমরা এডিটর সিলেক্ট করে নিছি। এডিটর কোনটা? ভিজুয়াল স্টুডিও কোড। এডিটর মানে আপনি যেখানে কোড করবেন সেটা। তাহলে আমি কিন্তু অলরেডি সেটা সিলেক্ট করে নিছি না? এরপরে বেসিক দেখেন, বেসিকের মধ্যে কিছু জিনিস আছে। এই যে HTML ডকুমেন্ট দেখছেন? এগুলো সম্পর্কে আমি বলে দিছি না? আচ্ছা, তারপরে কি HTML এলিমেন্টস। মূলত ট্যাগ গুলাকেই একেকটাকে এলিমেন্ট বলে। ট্যাগ গুলাকে কি বলে? এলিমেন্ট বলে। দেখেন আমি এলিমেন্ট গুলার নাম কিন্তু এখানে দিয়ে দিছি। দেখছেন? আচ্ছা, এলিমেন্ট পর্যন্ত ধরেন আমরা দেখলাম। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস। আমরা দেখি একটু অ্যাট্রিবিউটস কি জিনিস। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে HTML এলিমেন্ট বা HTML ট্যাগের একটা এক্সট্রা কিছু ফিচার বোঝায়। মানে HTML ট্যাগ যেটার হেল্প নিয়ে নিজে আরেকটু পাওয়ারফুল হয়, সেগুলোই হচ্ছে অ্যাট্রিবিউট। ধরেন ইমেজ নামে আমাদের একটা ট্যাগ আছে। ঠিক আছে? কি ট্যাগ? ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে আমরা আইএমজি দিছি। আইএমজি দেওয়ার পরে যদি একটা এন্টার দেই, দেখেন এখানে তৈরি হয়ে গেছে ইমেজ ট্যাগটা। তো এটার মধ্যে ২ টা জিনিস আছে, লেখা আসে। একটা এসআরসি আর একটা এএলটি, দেখছেন? এই ২ টা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কোথায় থাকে? অ্যাট্রিবিউট থাকে কোন একটা HTML ট্যাগের স্টার্টিং ট্যাগে। কারণ কি এটা স্টার্টিং ট্যাগ। ইমেজ ট্যাগের আবার একটা ব্যাপার আছে। ইমেজ ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নাই, দেখছেন? আছে? কিন্তু ইমেজ ট্যাগের মধ্যে কি আছে? ২ টা অ্যাট্রিবিউট আছে। একটা ইমেজ অ্যাট্রিবিউট আর একটা অল্টার অ্যাট্রিবিউট। আচ্ছা, তাহলে এখন দেখেন এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যদি একটু যাই, তো আমাদের ধরেন ওয়েবসাইটে এই ধরনের অনেক সময় অনেক ইমেজের প্রয়োজন হতে পারে, পারে কিনা? তো ইমেজের প্রয়োজন হলে আমরা ২ টা সাইট ইউজ করব। একটা হচ্ছে freepik.com আর একটা হচ্ছে unsplash.com। এই ২ টা সাইটে অনেক ছবি আছে, যেগুলো আপনি আপনার পছন্দ মতো এনে ইউজ করতে পারেন। ধরেন আমি এই মানি ইমেজেস ওপেন লিংক ইন এ নিউ ট্যাবে গেলাম। এরপরে ধরেন আমি এইখান থেকে এই ইমেজটাকে ধরেন আমরা নিব। দেখে একটু চেষ্টা করে নিতে পারি কিনা। না, এগুলা আসলে দিচ্ছে না। ওটার দরকার নাই। ওকে ফাইন। ধরেন আমি এটা ওপেন লিংক ইন এ নিউ ট্যাব দিলাম। দেওয়ার পরে এই যে ইমেজটা এখানে ওপেন হবে। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দিলাম, অথবা সেভ করে নিতে পারি আমরা। ধরেন এটা আমরা সেভ করব না আপাতত। ও, এটা তো আবার ভিডিও দেখা যায়। এটা তো আবার ভিডিও হইতেছে। তাহলে এটা আমাদের দরকার নাই। এটা অ্যানিমেশন হইতেছে। আমরা একটা কাজ করতে পারি। একটু নিচের দিকে আসি। একটু নিচের দিকে যেকোনো একটা ছবি আমরা নিয়ে নিব, হ্যাঁ? ধরেন যেকোনো একটা ছবি আমরা আপাতত নিয়ে নেই, তারপর বাকিটা দেখা যাবে। আহ, এই ইমেজটা কি? ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। হ্যাঁ, এই ইমেজটা মনে হয় আমরা নিতে পারবো। হ্যাঁ, এই ইমেজটা আমরা নিতে পারবো। তাহলে সেভ ইমেজে অ্যাজ গেলাম, অথবা সেভ করবো না, ধরেন আমরা এটা লোকালি দেখায় দিব। তাহলে এখান থেকে ইমেজের লিঙ্কটাকে কপি করলাম। কপি করে এই জায়গাটাতে এসে এসআরসি এর মধ্যে ধরেন ইমেজটাকে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন যদি আমরা সাইটটাতে আসি, আমরা কিন্তু গো লাইভ দেই নাই, মনে আছে? লাইভটা দিয়ে দিই। তাহলে আমরা এখানে দিয়ে দিই গো লাইভ। হ্যাঁ, লাইভটা দিয়ে দিলে দেখেন আমাদের ডিফল্ট ব্রাউজারে এই যে ইমেজটা চলে আসছে, দেখছেন? আচ্ছা, তাহলে এই হচ্ছে অ্যাট্রিবিউট অবস্থা ছিল। অ্যাট্রিবিউট মানে হচ্ছে কোনো একটা HTML এর এক্সট্রা কিছু ইনফরমেশন বা এক্সট্রা কিছু ফিচার সম্পর্কে ও একটা তথ্য দেয়। বুঝতে পারছি? তাহলে অ্যাট্রিবিউট পর্যন্ত আপনারা একটু সবাই প্র্যাকটিস করে ফেলেন। কিছু কাজ করে ফেলেন। HTML এর অ্যাট্রিবিউট পর্যন্ত।